আপনজনেরাই বেশি ধরাও খেয়ে গেছে। ভাই ভাইকে পাকড়াও করে নিয়ে এসেছে, আব্বা সন্তানকে পাকড়াও করে নিয়ে এসেছে, সন্তান আব্বাকে পাকড়াও করে নিয়ে এসেছে। আপনারা হয়তো মনে করবেন হুজুর এটা বুঝতে পারলাম না, বিষয়টা কি? বিষয়টা হলো এই, আব্বা হয়তো ঈমান এনেছে, সন্তান ঈমান আনে নাই, এক ভাই ঈমান এনেছে আর এক ভাই ইসলাম গ্রহণ করে নাই। যুদ্ধের ময়দানে কি সঙ্গে যুদ্ধ হয়ে গেছে, যে ভাই ঈমান এনেছে আর যে ভাই ঈমান আনে নাই, ওই যে ভাই ঈমান এনেছে ওই ভাইয়ের কাছে পরবর্তী ভাইটা ধরাও খেয়ে গেছে। এইভাবে করে আপনজনেরাই বেশি পাকড়াও হয়ে গেছে মুসলমানদের হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সাহাবাদেরকে বললেন, আমার সাহাবা মণ্ডলীরা, আজ আমরা রণাঙ্গন থেকে, যুদ্ধের ময়দান থেকে যাদেরকে পাকড়াও করে নিয়ে এসেছি, এরা আমাদের প্রত্যেকের কারো না কারোর আপনজন। এরা হলো প্রত্যেকে আল্লাহর দুশমন। এদেরকে নিয়ে কি করা যায়, কি ফয়সালা করা যায়? আজ আমরা রণাঙ্গন থেকে যাদেরকে ধরে নিয়ে এসেছি, পাকড়াও করে নিয়ে এসেছি, এদেরকে নিয়ে কি করা যায়, তোমরা মাশওয়ারা দাও। সাহাবারা একে একে মাশওয়ারা দিতেছেন। ও মুসলমান ভাইরা, হযরত ওমরের কাছে যখন রায় আসলো, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মনের খেয়াল হলো আপনজনদেরকে আপনজনদের হাতে সুপর্দ করে দেয়া হোক, সুফে দেয়া হোক। আপনজনদেরকে নিজ হাতে কতল করে দিবে, মার্ডার করে দিবে। আর মুসলমান ভাইরা লক্ষ্য করুন, আপনজনদেরকে আপনজনদের হাতে নিজ হাতে কতল করে দেওয়ার মতো খেয়াল যে মানুষটা দেয়, এই মানুষটা কত কঠিন দিলের মানুষ। তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই মানুষটার সামনে ডাহা মিথ্যা কথা বলে দিয়েছে খলিফাতুল মুসলিমিন। আমার বাড়িতে ছোট্ট একটা বোন আছে, ওই বোনটার জন্য আমি এক বোতল দুধ কিনতে গিয়েছিলাম। হযরত ওমর বললেন, তাহলে দাও, দুধের বোতলটা দেখে আমার হাতে দাও। এই যুবক এবার অপারগ, আর তো কিছু করার নেই, মদের বোতল এবার হযরত ওমরের হাতে দিতেই হবে। নিজেকে রক্ষা করার জন্য, জান বাঁচানোর জন্য হযরত ওমরের সামনে ডাহা মিথ্যা কথা বলে দিয়েছে। হযরত ওমর যখন দুধের বোতল যখন চাইলেন, যুবক মনে মনে ভাবলেন, হায়রে, যদি সত্য কথা বলতাম কিছু না কিছু ছাড় পেতাম। সত্য কথার একটা দাম আছে না নাই বলুন? সত্য কথার একটা দাম আছে। আপনাদের এই গ্রামে মোড়ে যদি একটা চোর ধরা পড়ে, সাইকেল চুরি করতে গিয়ে ধরাও খেয়ে গেছে, মোবাইল চুরি করতে গিয়ে ধরাও খেয়ে গেছে, আর ওই চোর যদি সত্য কথা বলে, উপস্থিত মানুষ যদি বুঝতে পারে, হ্যাঁ বাচ্চারা চোর হয়েছে, তো কি হয়েছে, সত্য কথা বলছে, দেখবেন তার পক্ষে কিছু মানুষ দাঁড়িয়ে যায় আর বলে, আরে বেচারাটা সত্য কথা তো বলছে, একটা থাপ্পড় মেরে ছেড়ে দে। বলে কি বলে না? চোরের কাছেও সত্য কথা দাম আছে, সত্য কথা প্রত্যেকের কাছে দাম আছে। এই যুবক ভাবলেন, হায়রে, যদি সত্য কথা বলতাম তাহলে কিছু না কিছু ছাড় পেতাম। একবারে ডাহা মিথ্যা কথা বলে দিয়েছে, কি করা যায়? ও মুসলমান ভাইরা, এই যুবক তখন মদের বোতলটা চাদরের ভিতর থেকে বার করে হযরত ওমরের হাতে দিতে গিয়ে কতটুকু সময়, 4-5 সেকেন্ড সময়। এই 4-5 সেকেন্ডের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে তওবা করেছেন, রব্বুল আলামিন, নিজেকে রক্ষা করার জন্য, জান বাঁচানোর জন্য আমি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে মিথ্যা কথা বলেছি। আয় আল্লাহ, আজ তুমি যদি হযরত ওমরের হাত থেকে তুমি যদি আমারে বাঁচিয়ে দিতে পারো, রক্ষা করতে পারো, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার নামে শপথ করতেছি, তোমার নামে কসম করতেছি, জীবনে কোনোদিন আমি আর মদ পান করব না। আয় আল্লাহ, মনে মনে তোমার কাছে তওবা করে নিলাম, জীবনে কোনোদিন আমি আর মদ পান করব না। এই মদের বোতলটা বার করে হযরত ওমরের হাতে দিতে গিয়ে 4-5 সেকেন্ড সময়, এই 4-5 সেকেন্ডের ভিতরে যুবক মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফেলেছেন। মদের বোতলটা বার করে হযরত ওমরের হাতে যখন দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন সত্যি সত্যি এই বোতলের ভিতরে দুধ ভরা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলে, বান্দা শোনো, সত্যি তুমি যদি মন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। মুসলমান ভাইরা, বাজানেরা, হযরত ওমর এই মদের বোতলটা হাতে নিয়ে বললেন, সত্যি তো দুধ আছে, এবং দুধটা এবং একটু গরমও আছে। যুবককে বললেন, যুবক যাও, দুধের বোতল নিয়ে বাড়ি চলে যাও। যুবক অবাক হয়ে গেছেন, হযরত ওমরের দিকে তাকিয়ে আছেন আর বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, কি বলতেছেন? আমি তো দুধ কিনতে যাই নাই, আমি আপনার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, আমি আসলে মদ কিনতে গিয়েছিলাম। হযরত ওমর বললেন, যুবক, না, এটা তো মদের বোতল নয়, এটা তো দুধ, আমি তো দেখতে পাচ্ছি দুধ ভরাই আছে।
ওই সময় যুবক বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যখন আমার কাছ থেকে এই দুধের বোতল যখন চাইলেন, আমার কাছে আসলে তো দুধের বোতল ছিল না, ছিল মদের বোতল। আপনি যখন চাইলেন, আমি চাঁদের ভেতর থেকে মদের বোতলটা বার করে আপনার হাতে দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে তওবা করেছি। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচাবার জন্য, আমাকে রক্ষা করার জন্য, আপনার হাত থেকে বাঁচানোর জন্য এই মদটাকে আল্লাহ পাক দুধে পরিণত করে দিয়েছেন। যুবক সঙ্গে সঙ্গে হযরত ওমরের পায়ে পড়ে গেলেন আর বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে মিথ্যা আশ্রয় নিয়েছিলাম, আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি তওবা করতেছি যে আল্লাহ পাক 4-5 সেকেন্ডের ভিতরে মদকে দুধের দ্বারাই পরিবর্তন করে দিতে পারে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার জীবনটাকেও পরিবর্তন করে দিবে। আজ থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন আমি আর মদ পান করব না। আল্লাহ পাক বলে, বান্দারে, তুমি যদি সত্যি মন থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমার এই সাহায্যের হাত বাড়িয়ে দিব। ও মুসলমান ভাইরা, লক্ষ্য করুন, বুঝাবার জন্য ছোট্ট ছোট্ট করে ঘটনাগুলি পেশ করতেছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম বিখ্যাত একজন নবী। হযরত ইউনূস আলাইহিস সালাম কওমের কাছ থেকে চলে আসলেন, মাছ তারে গিলে ফেলল। মুফাসসিরিন ইকরামরা লিখেছেন যে মাছটাতে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে নিয়েছে, খেয়ে ফেলেছে। ওই মাছটাকে আবার আর একটা মাছে গিলে নিয়েছে। তিনটে অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার। এমন অন্ধকারে হযরত ইউনূস আলাইহিস সালাম পৌঁছে গেলেন। দুনিয়ার কোন মানুষ এত বড় মুসিবতে পড়ে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গেলেন। মাছের পেটের ভিতরে কোন রকম জানালা নাই, কোন রকম দরজা নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, নিজের প্রতি আমি নিজে জুলুম করেছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আয় আল্লাহ, এখান থেকে, এই জায়গা থেকে তুমি যদি আমার রক্ষা না করো, দুনিয়ার কোন রাজা, মন্ত্রী, প্রেসিডেন্ট আমার রক্ষা করতে পারবে না, আমারে বাঁচাতে পারবে না। ওই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াজান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, স্মরণ করো, মাসওয়ালার কথা স্মরণ করো, হযরত ইউনূস আলাইহিস সালামের কথা স্মরণ করো। সে যখন বিপদে পড়ে গেল, আমি আল্লাহর কাছে সাহায্য চাইল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি হলে পাক ও পবিত্র। আয় আল্লাহ, এমন মুসিবতে আমি পড়ে গিয়েছি, আল্লাহ এই মুসিবত থেকে তুমি আমার উদ্ধার করো। আল্লাহ পাক বলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম। আমি মাছের পেটের ভিতরে বেদনা শুরু করে দিলাম। মাছ চিন্তা করলো, বমি না করলে হয়তো বাঁচব না। মাছ অতল তলদেশ থেকে কিনারায় চলে আসলো, মাছ বমি করে দিল। হযরত ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন, মাছও বেঁচে গেল। আল্লাহ পাক বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। শুধু ইউনূসকে নয়, কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন বান্দারা, মুমিনা বান্দারা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আর আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারে, আমার মুমিন বান্দাদেরকে আমি এইভাবেই আমি সাহায্যের হাত বাড়িয়ে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মুসিবতে পড়লে সাহায্য চাইবো কার কাছে? জোরে বলুন না, কার কাছে? এক আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাহায্যের হাত বাড়িয়ে দেব। তুমি মুসিবতে পড়েছো, তুমি পীর সাহেবের কাছে চাইও না, কোন মাজারের কাছে সেজদা করো না, কোন মাজারের কাছে তোমার সন্তান হয় না, এটা তোমার মুসিবত, এটা তোমার বিপদ। এই মাজার সন্তানের জন্য মাজারে চেয়েও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গুনাহটা, শিরকিয়াতের গুনাহটা আমি আল্লাহ কখনো মাফ করতে পারি না। সুতরাং শিরকিয়াতের গুনাহ থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক বলেন, তোমরা যদি সাগীরা গুনাহ করো, ছোট ছোট গুনাহ করো, এই ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ক্ষমা করে দেব। কিন্তু যদি আমি আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করো, আমি আল্লাহর সঙ্গে তোমরা যদি বিয়াদবি করো, এটা আমি আল্লাহ পাক কখনো ক্ষমা করব না। তাছাড়া ছোট গুনাহগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন